আর অন্যদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, আবার তৃণমূলে ফিরে বিদ্রোহী রাজীব বন্দ্যোপাধ্যায়কে সুযোগ সন্ধানী বলে আক্রমণ করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সবারই তো বিলম্বিত বোধোদয় হচ্ছে। আজকে এত বছর ধরে 15 বছর ধরে স্পেশালি এই রাজীব বাবু চার্টার প্লেনে করে গেলেন। কেন গেলেন বলুন তো? গেলেন কেন? থাকতে তো পারতেন ওই টিএমসি দলে। আপনি সুবিধে নেবার জন্য আমাদের মাননীয় গৃহমন্ত্রীর কাছে চার্টার ফ্লাইটে গেলেন, টিকিটটা নিলেন, যেই হেরে গেলেন উনি চলে গেলেন। আপনাদের একবারও মনে হয় না যে মানুষ আপনাদের কি চোখে দেখবে? বা আপনার বাড়িতে গিয়ে আপনার সন্তান বা আপনার যারা পরিবার পরিজন রয়েছে তাদেরকে জবাব দিতে পারেন? গতকালই রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা। দলটার এই জায়গা আজকে শুভেন্দু অধিকারী আজকে কেন দল ছেড়েছে? শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বানাতে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দিতে গিয়ে আজকে শুভেন্দু অধিকারীর মতো এইরকম একটা বলিষ্ঠ নেতৃত্বকে আজকে দল ছাড়তে আমরা বাধ্য করেছি। শুধু আমাকে মাঝে বলা হলো যে তুমি নন্দীগ্রামে গিয়ে লড়ো। ভাবুন, কোন নন্দীগ্রাম? আজকে আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারবেন যে আজকে নন্দীগ্রাম যদি না হতো আজকে মামাটি মানুষের সরকার আসতো না? নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী নিজের একটা ঘর, সেখানে আমাকে পাঠিয়ে চিরকালের মতো তার সাথে সম্পর্ক যাতে শেষ হয় তার চেষ্টাও করেছিল। আমি